আসসালামু আলাইকুম এভরিওয়ান, কারা কারা আমার মতো স্কুইড গেম ফ্যান আছো তারা এখনই সাড়া দাও আমার কমেন্ট সেকশনে। স্কুইড গেম যেদিন প্রিমিয়ার হয়েছিল সেদিন থেকে আমি বেঞ্চ ওয়াচ করেছি এটা, এবং এর সাথে স্ন্যাক হিসেবে আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম হ্যান্ডমেড পাস্তা। এখন সেই হ্যান্ডমেড পাস্তাটা কিভাবে তৈরি করবো সেটারই ভিডিও থাকবে আজকে। ডিমের মধ্যে আমি হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে আধা কাপের মতো আটা বা ময়দা অ্যাড করে দিয়েছি। তোমরা ছেলে সুজিও সাথে অ্যাড করে দিতে পারো, খুব নাইস টেক্সচার আসবে। এরপর ভালো মতো মথে নিতে হবে, মথে নেওয়ার পর একটু রেস্ট করতে হবে 10 মিনিটস টু 15 মিনিটস। এরপর তুমি দেখো এখানে থিকনেসটা ঠিক এরকম আসলে তুমি এর সাথে আরো কিছু আটার গুঁড়া দিয়ে ভালো মতো বেলে নিবে রুটির মতো বেলতে হবে, যেন পাতলা না হয় এবং চারপাশে যেন সমান একটা থাকে, সমান সিমেট্রিক্যাল মাপে তুমি বেলতে পারবে। এটা এক হাতে ভিডিও করছিলাম, খুব কঠিন ছিল আমার জন্য এটা, তো কোনো মতে দেখিয়ে দিলাম। চারপাশে সমান উল্টে পাল্টে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর আমি ঠিক লম্বা করে কেটে নিব, যেমন নুডলস এর শেপে হয়, কোকোলা নুডলস এর শেপে কেটে নিব। তোমরা চাইলে অনেক রকমের শেপ দিতে পারো, ইউটিউবে হ্যান্ডমেড পাস্তার অনেক রকমের শেপ অ্যাভেলেবেল আছে। আমি সিম্পল একটা শেপ দিচ্ছিলাম কারণ আমি ওয়েট পারছিলাম না কতক্ষণে আমি আমার সিরিজটা শেষ করবো। একটা যেন আরেকটার সাথে লেগে না যায় তাই আমি কিছু আটার গুঁড়া উপরে দিয়ে স্প্রিঙ্কল করে দিব। এরপর হট বয়লিং ওয়াটারে আমি 10 থেকে 15 মিনিটের মতো বয়ল করে নিব। সময় দেখতে পাবে এই পাস্তাগুলো ফুলে উঠছে। চিকেন, এগ এবং হোমমেড টেস্ট মেকারের সাথে আমি একটা গ্রেভি বানিয়ে নিব, সেটার সাথে আমি পাস্তাগুলো অ্যাড করে দিয়ে ভালো মতো নেড়ে নিব। তোমাদের বাসায় অ্যাভেলেবেল থাকলে অনেক রকমের সসও এখানে দেওয়া যেতে পারে। আমার কাছে মনে হয়েছে আমি আজকে ঠিক এরকমটা মশলাদার একটা পাস্তা খেতে চাচ্ছি। এবং অবশ্যই পাস্তা বানানোর সময় একটু বেশি করে বানাবে, বাসার সবার সাথে শেয়ার করবে। এরপরে চলে আসছে আমার ছোট ভাইয়ের রিভিউ। হি রিয়েলি লাভড এন্ড এনজয়েড ইট। আমার যদিও মনে হয়েছে এন্ডিংটা একটু বেটার দেওয়া যেতে পারতো। আমি জানি এখনো অনেকে স্কুইড গেম দেখতে পারোনি, তাই আমি কোনো স্পয়লার এখানে দিচ্ছি না। এরপর আমি হোমমেড পাস্তা এবং এক গ্লাস মোজো নিয়ে চলে গেলাম আমার স্কুইড গেম বিঞ্জ ওয়াচ করতে। তোমাদের এই সিজন 3 কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্যাট ওয়াজ অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।